রায়মশাই, আমার একমাত্র মাহারা কন্যা ওই সংযুক্তার 18 বছর বয়স। এবার তো তার ওই বিবাহের কথা চিন্তা করতে হয়। আপনি আশেপাশের সমস্ত জমিদারদের কাছে খবর নিন, যোগ্য পাত্রদের ছবি চান। আপনার কন্যা পরমা সুন্দরী, তাকে তো সকলেই বিবাহ করতে উৎসুক হবে হুজুর। সে কথা ঠিক, কিন্তু আমার কন্যা যাকে সবচেয়ে বেশি পছন্দ করবে তার সঙ্গে আমি তার বিবাহ দিতে চাই। আমি সকলের ছবি তাকে দেখাবো। বেশ হুজুর, তাই হবে। আমি এখনই লোক পাঠাবার ব্যবস্থা করছি। দেখ শুই, তোকে বিয়ে করার জন্য কত ছেলে ছবি পাঠিয়েছে। দেখ দেখ কি সুন্দর সব দেখতে। আমার তো সবাইকেই পছন্দ হচ্ছে ভাই। তা তোর যখন এত পছন্দ, তুই বিয়ে কর না। সে যে তোদের এত সুন্দর লাগে বুঝি না বাবা। কেন রে, এই রতনপুরের জমিদারের ছেলেকে তো বেশ দেখতে। দেখ দেখ দেখ। হ্যাঁ, অনেকটা ঠিক বাঁদরের মতো মুখটা, এখনো ঠিক মানুষ জন্ম পায়নি। তাহলে এই প্রতাপগড়ের ছোট কুমার, একে তো নিশ্চয়ই তোর পছন্দ হয়েছে। বল। বাবা, লম্বা যেন তাল গাছ, আমাকে তো সিঁড়ি লাগিয়ে কথা বলতে হবে। আচ্ছা বেশ, হুতমগড়ের জমিদারকে তো পছন্দ না হওয়ার কারণ নেই। বেশি লম্বাও নন, আর চেহারাও দিব্যি সুন্দর। কই দেখি দে। এ বাবা, এ তো ছাগল দাড়ি। দাড়িতে আবার উকুন আছে কিনা কে জানে। তোর আবার বাড়াবাড়ি, কাউকেই মনে ধরছে না। না, আমার রূপের পাশে আমি এদের কাউকেই ভাবতে পারছি না। সবাই বিচ্ছিরি। কি বলছেন কি নায়েব মশাই? এতগুলো ভালো ভালো পাত্রের সম্বন্ধ এলো, আর কোনোটাই মেয়ে পছন্দ হয়নি? আগে না হুজুর, তিনি জানিয়েছেন তার মতো অপরূপ সুন্দরীর স্বামী হওয়ার যোগ্যতা এদের কারোরই নেই। বুঝেছি, রূপের খুব দেমাক হয়েছে। তাকে জানিয়ে দিন আগামীকাল সকালে প্রথম যে ভিখারি আমার দালানে ভিক্ষা করতে আসবে তার সাথে আমি তার বিবাহ দেব। হুজুর একটা বাউল এসেছে ভিক্ষে চাইতে। যাও, তাকে ভেতরে নিয়ে এসো। প্রণাম হুজুর। শোনো ভিক্ষুক, আমার কন্যার সঙ্গে আমি তোমার বিবাহ দেব মনস্থির করেছি। সে কি হুজুর, আমি তো ভিখারি, আর আপনার কন্যা জমিদারের মেয়ে। সে হোক, এই বিবাহ হবে। তোমার কোনো শর্ত থাকে বলতে পারো। একটাই শর্ত হুজুর, বিবাহের পরে আমি আমার স্ত্রীকে নিয়ে নিজের কুটিরে ফিরে যাব, ঘর জামাই হয়ে থাকতে পারবো না। অতি উত্তম, তাই হবে। হে ভিক্ষুক বাউল, আজ থেকে আমার কন্যার সমস্ত ভালো মন্দের দায়িত্ব তোমার উপরে দিলাম। বাবা, আমি আমার সাধ্য মতো আপনার কন্যাকে আগলে রাখার চেষ্টা করব। বেশ বাবা, তাহলে তোমার শর্ত অনুযায়ী আগামীকাল সকালে তোমরা আমার গৃহত্যাগ করবে, তাই তো? তবে যাওয়ার সময় কিছু খাদ্য পানীয় কিন্তু নিয়ে যেও। যথা আজ্ঞা। শুনছো, বাবার দেওয়া খাবার জল সবই তো শেষ হয়ে গেল। এবার আমরা কি করব? ভিক্ষা করব, কেউ না কেউ কিছু না কিছু দেবেই, দেখো। হ্যাঁ, আমি ভিক্ষা করব? জমিদার শঙ্কর নারায়ণের একমাত্র মেয়ে, সে ভিক্ষা করবে? সংযুক্তা, তুমি এখন একজন ভিখারির স্ত্রী, ভিখারিনী। আমি তো গান শুনিয়ে ভিক্ষা করেই খাই। হ্যাঁ হ্যাঁ, সেও বটে। তবে রোদে আমি আর চলতে পারছি না। ওই সামনের বাগানটার গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে চাই। বেশ তো, চলো। কি আরাম! এত সুন্দর সবুজ বাগানটা কার তুমি জানো? জানি, কিন্তু বললে তোমার খারাপ লাগতে পারে। আমার খারাপ লাগবে কেন? তুমি বলোই না। এটা সেই জমিদার পুত্রের বাগান যাকে তুমি বাঁদর মুখো বলে বিয়ে করতে চাওনি। হায় রে, যদি তাকেও বিয়ে করতাম তাহলে অন্তত গাছের ছায়ায় থেকে রোদের হাত থেকে নিস্তার পেতাম। তা বটে, তবে চলো এবার ওঠা যাক।
আরে বাহ, কি সুন্দর ফসল ফলেছে। তুমি জানো এই জমি কার? জানি, তবে না শোনাই ভালো। সে হবে না, বলো না এ কার জমি? এ জমি প্রতাপগড়ের ছোট কুমারের, যাকে তুমি তাল গাছের মতো লম্বা বলে বিয়ে করতে রাজি হওনি তার। হায় হায় রে, যদি তাকেও বিয়ে করতাম তবে দুমুঠো ভাতের জন্য ভিক্ষা করতে হতো না। আচ্ছা, তুমি বারবার এমন কথাগুলো বলছো কেন? তোমার যদি আমাকেও পছন্দ না হয় তো তুমি ফিরে যেতেই পারো। না না না, তা কেন? আচ্ছা, তোমার বাড়ি পৌঁছতে আর কত হাঁটতে হবে? এই পৌঁছে গেলাম আর কি। এসো, এই আমার ঘর। এখন থেকে এটা তোমারও ঘর। তবে ঘর চালাতে হলে কিছু তো এবার উপার্জন করতে হবে। সে তো নিশ্চয়ই, কিভাবে চালানো যায়? তুমি কি বেতের ঝুড়ি বানাতে পারো? জঙ্গল থেকে আমি তবে বেত নিয়ে আসি, ঝুড়ি বেচে ঘর চলবে। না, তা পারি না। ও তবে তবে কি চরকা চালাতে জানো? তাহলে সুতো বেচে ঘর চলবে। না, তাও পারি না। ও বেশ, তবে কি মন্ডা বানাতে পারো? মিষ্টি বেচে চলবে ঘর। না, তা পারি না। হে, তবে আর কি, আমি বরং মাটি কেটে আনি, মাটির হাঁড়ি বানাবো, আর তুমি গিয়ে হাটে বেচে আসবে। বেশ তো, সে আমি খুব পারবো। আমি কোনো কাজ ঠিক করে পারি না, এবারে কি হবে? বুঝেছি, এসব কাজ তোমার দ্বারা হবে না। আমি বরং গ্রামের জমিদার বাড়িতে গিয়ে তোমার জন্য দাসীর কাজ জোগাড় করে আনি, অন্তত দুবেলার খাবারটা তো জুটে যাবে। সেই ভালো, ঘরের কাজ আমি ঠিক করে নিতে পারবো। তবে সেখানে আমি আমার মুখ দেখাবো না, ঘুমটায় আড়াল করে রাখবো। কে আপনি? এভাবে আমার হাত ধরলেন কেন? আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। তোমার স্বামী তো ভিক্ষা করে খায়, তুমি আমার কাছে থেকে যাও, তোমাকে আমি রাজরানীর মতো রাখবো। ছি ছি, এ আপনি কি বলছেন? আমার স্বামী গরিব হলেও তাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি আমাকে জীবনের সঠিক পাঠ পড়িয়েছেন। বেশ, তাহলে তোমার আর ঘোমটার প্রয়োজন নেই, তোমার শিক্ষা শেষ হয়েছে। তাকিয়ে দেখো, আমি তোমার সেই ভিক্ষুক স্বামী, এই হুতমগড়ের জমিদার, যাকে ছাগলদারি বলে তুমি একদিন বাতিল করেছিলে। ছি ছি, কি লজ্জা! তুমি? কিন্তু আমি বাউলের ছদ্মবেশে তোমাদের বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। কিন্তু আমার বাবা তো... ভেবো না, এসব তাঁরই পরিকল্পনা। তিনি তোমার রূপের দেমাগ ভাঙতে চেয়েছিলেন, তোমাকে বোঝাতে চেয়েছিলেন যে রূপ মানুষ জন্মসূত্রেই পেয়ে যায়, কিন্তু কর্ম তাকে অর্জন করতে হয়। মানুষকে বিচার করতে হলে কর্মই বিবেচ্য হওয়া উচিত। সে আমি আজ বুঝেছি, আমাকে ক্ষমা করে দিও। এ ভুল আমার জীবনে আর হবে না। কিন্তু শুধু একটা বিষয় তোমার এখনো অজানা আছে। কি? আমার দাড়িতে উকুন আছে কিনা। যা